আমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার থেকে সুপার ফ্যাসিস্ট মেহেদী হাসান বলছি। আজকে আমি আপনাদের যে একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে একটি কাজ, যেটার নাম হচ্ছে মধুমতি নদীর উপরে যে ব্রিজটা হয়েছে, রেল সেতু। এই সেতুটা মূলত ঢাকা থেকে, কমলাপুর থেকে এই রেলটা চলে এসছে এই মধুমতি নদী দিয়ে। এইভাবে এই যে ব্রিজটা দেখছেন, এটা মধুমতির উপরে। আমি সেদিকে আগাচ্ছি। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো 4 নম্বর ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর পাশেই হচ্ছে স্কুল, হাই স্কুল। এই দুটি পাঠশালাই আমি আমার জীবনের প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া শেষ করেছি। ঠিক এই এখন আমরা এটা হচ্ছে ঢাকার দিকের মুখ। আর এই পাশে যে এই যে গাছ বৃক্ষরাজি ঘেরা দেখছেন, এটাই হচ্ছে আমার পৈতৃক ভিটা। এখানে আমাদের শৈশব কৈশোর কেটেছে। তো এই ব্রিজটা হয়েছে, আপনারা জানেন যে নড়াইল জেলায় কিন্তু কোনো রেল লাইন ছিল না। তো এই নড়াইল জেলায় এই ব্রিজটার কারণেই নড়াইল জেলার উপর দিয়ে রেল গিয়েছে। এই যে সেতু আমরা দেখছি, এই সেতু দিয়েই নড়াইল যশোর হয়ে এটা ভেনাপোল, মানে মোট কথা বাংলাদেশের ট্রান্সপোর্টের জন্য একটা বিশাল মাইল ফলক হয়েছে। তাই আমরা মনে করি যে আসলে যে যাই বলুক, ফ্যাসিস্ট হওয়ার পরেও যদি দেশের জন্য এরকম কিছু করা যায়, তাহলে ফ্যাসিস্টই হচ্ছে আসলে, এটা একটা অলংকার, এটা একটা অর্জন। আমরা মনে করি যে দেশের জন্য যারা সরকারে সবসময় আসবেন, আপনারা কাজ করবেন, আপনারাও ফ্যাসিস্ট হয়ে যান, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের উন্নয়নে এগিয়ে আসুন। এই ব্রিজটা আপনারা যারা দেখছেন, আসলে এটা অবাক করার বিষয়। কালকে ঈদের পরে যখন আসছি বিকালবেলায় উঠেছি, তখন হাজার হাজার মানুষ, শুধু অত্র এলাকার না, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন এলাকা থেকে আসে। সেই মানুষ দেখতে আসছে, মানে বিশাল একটা মিলন মেলা। এই যে প্রকৃতির সমারোহ আপনারা দেখছেন, মানে এটা না আসলে বুঝতে পারবেন না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আপনারা যে একটু ঘোলা ঘোলা বা যেটা দেখছেন কুয়াশা, আসলে এখন মার্চ মাসের 3য় সপ্তাহের শেষ, এখন প্রায় 7:45, 7:40 বা 7:45 বাজে। কিন্তু এই সময় এত কুয়াশা, এটা আমাদের মানে অবাক করার বিষয়। এই জন্য ব্রিজের, নদীর উপরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা। অসাধারণ ফুলের গাছ, হ্যাঁ এটা, হ্যাঁ, আমের মুকুল, বাহ, সাজনা ডাটা, মানে অদ্ভুত একটা দৃশ্য। এই ব্রিজের আমার মানে আপনারা এক সাইড দিয়ে হচ্ছে মাগুরা বা পদ্মা থেকে গড়াই এদিক দিয়ে আসে, আর বাম দিক দিয়ে যেটা হচ্ছে এই বামের সাইডটা, এটা হচ্ছে যেটা বললাম যে এই সাইডটা। আর এটা হচ্ছে বামের সাইড, যেখান দিয়ে আপনার কালিয়া, বড়দিয়া, যাদের বাড়ি এই অঞ্চলে তারা বুঝতে পারবেন, গাজীরহাট, তারপরে খালিশপুর, দৌলতপুর। খালিশপুর অনেকে চিনেন, কারণ ওখানে নিউজ প্রিন্ট মিল ছিল বাংলাদেশের। দৌলতপুরে তো অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারপরে খুলনা, এইভাবে হয়ে এই নদীটা বঙ্গোপসাগরের সাথে মিশেছে। বর্ষাকালে ইয়ে হয়, এবং বিভিন্ন সময় অনেক সময় লবণাক্ত পানিও আসে। তো এই যে আমরা এই প্রান্ত যেটা, এটা হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী। আর ওই প্রান্ত যেটা হচ্ছে ব্রিজের, সেটা হচ্ছে আপনার নড়াইল জেলার লোহাগাড়া উপজেলা যেটা। ওই প্রান্তে একজন ঐতিহাসিক লোকের বাড়ি আছে, সেটা আপনারা অনেকে জানেন, লেফটেন্যান্ট মতিউর রহমান, যিনি আগরতলা যে ষড়যন্ত্র মামলা হয়েছিলেন, ওই মামলার উনি একজন অন্যতম, ওনাকে দোষী সাব্যস্ত করেছিল, যে আসামি তালিকা ছিল সেটার মধ্যে ছিলেন। পাশাপাশি উনি মহান মুক্তিযুদ্ধের সংগঠক, এবং 70 নির্বাচনে, প্রাদেশিক পরিষদের নির্বাচনে এই পূর্ব পাকিস্তানে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছিলেন। আপনারা দেখছেন, আমাকে
হর্ন দিয়ে সাবধান করা হচ্ছে, তার কারণ রেল গাড়ি আসছে। কিছুক্ষণের মধ্যে আপনারা রেলগাড়ির শব্দ পাবেন। বিপুল গতিতে এখান থেকে রেলগাড়ি যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আস্তে আস্তে আসছেন রেল লাইন। এই যে নদী, ওই পারে দেখা যাচ্ছে না আসলে, একটু ঘিরে দেখা। এই বাম পাশ দিয়েই একটা ব্রিজ, বাংলাদেশের প্রথম যে 6 লেনের ব্রিজ কালনা সেতু, সেটা এখানেই হয়েছে। এই যে রেল, এই যে সৌভাগ্য যে এখনই একটা রেলগাড়ি যাচ্ছে আর কি। বিপুল রেলটি চলে যাচ্ছে। এই এই সাইডে আপনারা এই দিক দিয়ে এই হচ্ছে সেই কালনা সেতু, যেটা বাংলাদেশের প্রথম একমাত্র 6 লেনের সেতু। হ্যাঁ, এইটার এই দিক দিয়ে আমার যদি দেখাচ্ছি, এটা কিছু কুয়াশার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। এই কয়েকশো গজ পরেই সেটা হচ্ছে সেই কালনা সেতুটা। ভাটিয়াপাড়াতে রেল স্টেশন অনেক আগের থেকেই, ব্রিটিশ আমল থেকেই সেই রেল স্টেশনটি ছিল। এটা ভাটিয়াপাড়া হয়ে রাজবাড়ি হয়ে আপনার ঈশ্বরদী ওই দিক দিয়ে ওই রুটটা ছিল, এখনও ওই রুটটা আছে। পাশাপাশি নতুন কিছু রুট যুক্ত হয়েছে আরও, কারণ এখন রাজশাহী থেকেও বা উত্তরবঙ্গ থেকেও রেল যে আপনি গোপালগঞ্জ চলে আসতে পারেন, সেই লাইনটা একটু ভিন্ন। আর এটা জংশনটা হচ্ছে মূলত এই যে আমি যেখানে যাই, এটা জংশনটা হচ্ছে কাশিয়ানীতে। আর আগে ব্রিটিশ আমল থেকে যেটা ছিল সেটা এই জংশনটা এই ভাটিয়াপাড়াতেই ছিল। এখনও মনে করেন যে সেই রেল লাইনটা আছে এবং সেখানে নিয়মিত রেল যোগাযোগ আছে। এই ব্রিটিশ আমলের ভাটিয়াপাড়াটা একটা বাণিজ্যিক কেন্দ্র ছিল, বা এটাকে আপনারা এখানে বিভিন্ন রেল থেকে রেলপথে পণ্য নেওয়া আনা করা হতো, এবং নদী পথে বিশেষ করে ভারত থেকে তখন ব্যবসায়ীরা এদিক দিয়ে আসতেন এবং এটাকে আপনার তখন যে নৌযান ছিল সেই নৌযান দিয়ে দ্রব্য ব্যবসায়িক যে বিভিন্ন মানুষের যে দ্রব্য দিতে প্রয়োজন হতো সেটা আনা নেওয়া হতো। বিশেষ করে আমরা ছোটোবেলায় দেখেছি যে ওখান থেকে আম আসতো, যেটা বড় বিশাল নৌকা, মালদাহ থেকে সরাসরি এখানে আম আসতো। আর খুলনা থেকেও ব্যবসায়ী সামগ্রী এখানে লঞ্চ চলাচল করতো এক সময়। এখন যদিও লঞ্চ ওইভাবে যাতায়াত করে না, তবে খুলনার থেকে মালামাল আনা নেওয়া এটা একটা মানে ট্রানজিট পয়েন্ট এবং একটা ব্যবসা কেন্দ্র। এই আমার হাতের এই পাশটা হচ্ছে, এটাকে বলা হয় জঙ্গল মুকুন্দপুর, এই গ্রামটার নাম। আর আপনারা এদিক দিয়ে দেখা যায় না, এটা একটু ওই সামনের দিকেই হচ্ছে ভাটিয়াপাড়া বাজার, এবং ছোট্ট একটা খালের মতো আছে, ওটার ওই পাশটা হচ্ছে কৃষ্ণপুর, যে গ্রামটা হচ্ছে আপনার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার অন্তর্গত। আমাদের অনেক শৈশবের স্মৃতি আছে। আমরা অনেক সময় দুষ্টুমি করে বলি যে আমরা এই জায়গায় দাঁড়ালে 3টা জেলার জল স্পর্শ করতে পারি, গোপালগঞ্জ। আর এখন তো নড়াইল হয়েছে, আগে বলতাম যশোর। তো যাই হোক, গোপালগঞ্জ, নড়াইল এবং ফরিদপুরের জলের স্পর্শ, মানে 3টা পয়েন্ট মিলে। দর্শকবৃন্দ, আসলে আপনারা যারা এখানে আসেননি, এটা না আসলে আসলে বোঝা যায় না যে উন্নয়নের কি অবস্থা বা কত পর্যায়ে হয়েছে। সারা বাংলাদেশ ব্যাপী হয়েছে, আপনারা জানেন যে বিশেষ করে পদ্মা সেতু, মেট্রো রেল, 3rd টার্মিনাল, এয়ারপোর্টের বা নতুন যে টার্মিনালগুলো হচ্ছে, এটা না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, আমার কথা যে যারাই রাষ্ট্র পরিচালনা করবেন ভবিষ্যতে, তারা একটু শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হন না, দেশকে ভালোবেসে দেশের অগ্রযাত্রাটাকে অব্যাহত রাখেন। সেক্ষেত্রে আপনার এই কর্মই আপনাকে বাঁচিয়ে রাখবে। হয়তো একদিন আপনাকে কেউ ফ্যাসিস্ট বললো, কিন্তু আপনার কর্ম তারা স্মরণ করবে এবং আপনার গুণগান করবে। সবাইকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার এই ভাটিয়াপাড়া এলাকার বাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমার প্রাণপ্রিয় একটি সংগঠন, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আমার প্রিয় সহকর্মী সহযোদ্ধা সারা দেশের কেন্দ্রীয়, জেলা, উপজেলা, মহানগর, পৌরসভা, ইউনিয়ন, থানা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এটা দেখার জন্য আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং যেহেতু আমার বাড়ি এই ব্রিজের একেবারে পাশেই, সেহেতু আগত সকল সহকর্মী সহযোদ্ধা এবং অতিথিবৃন্দ যারা আসবেন, তাদেরকে আপ্যায়নের
ব্যক্তিগত উদ্যোগ থাকবে এবং হয়তোবা আপনারা আপনাদের সেই সেবা করার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না বা আমাদেরকে বঞ্চিত করবেন না। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।